লিপিটা এখন আয় করছি, নিজে একটু সাজুগুজু করতাম। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আবারও বিনা চক্রবর্তীর ব্লগসের একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো চলো ভিডিওটা দেখা যাক। তো দিনটা ছিল মঙ্গলবার, আর আমি এখানে রেডি করতেছিলাম মা বিপত্তারিণী পূজার জন্য সব আয়োজন করতেছিলাম। তো চলো তোমরা সঙ্গে কয়েকটা কথা শেয়ার করি। তো কথিত আছে, জীবন থেকে সকল বিপদ ও সংকট দূর করতে আষাঢ় মাসে দেবী দুর্গার রূপ মা বিপত্তারিণী বা বিপদনাশিনী পূজা করা হয়। আষাঢ় মাসের রথযাত্রা ও উল্টো রথের মধ্যবর্তী শনি ও মঙ্গলবার দিন এই ব্রত পালন করা হয়। ভক্তরা বিশ্বাস করেন যে এই পূজা করলে পরিবার ও নিজের জীবনের বড় বড় বিপদ ও বাধা কাটা জায়গা। দেবী বিপত্তারিণী মূলত দেবী দুর্গারই একটি করুণাময়ী রূপ, যিনি ভক্তের ডাকে সাড়া দিয়ে ভক্তের সব বিপদ থেকে নাশ করেন, ভক্তকে রক্ষা করেন। তো আমি যেটুকু জানি এতটুকু তোমরা সঙ্গে আমি শেয়ার করলাম। তো তোমরা সঙ্গে কথা কইতে কইতে এদিকে দেখো আমি সুতা নিয়ে আলাইতেছি, মানে 13টা সুতা মধ্যে 13টা দূর বাঁধিয়া ও 13টা গিট দিয়া মায়ের চরণে দিমু। তারপর ওই সুতাটাই ছেলেদের ডান হাতে ও মেয়েদের বাম হাতে বান্ধা দিমু, মানে আমরা বাঁধমু, যাতে সব বিপদ থেকে মা বিপত্তারিণী আমাদেরকে রক্ষা করে। তো এইদিকে দেখো থালার মধ্যে 13টা পান ও 13টা সুপারিও দিয়ে আলাইছি। তো সুতো টুতু রেডি করে আসন সাজাইয়া তেল পান সাজাইয়া এখন আমি আয়া পড়ছি ফল কাটাকুটি করতে। ফলগুলি কাটাকুটি শেষ করে তারপরে মায়ের পূজাতে বসবো। তো এই যে দেখো প্রথমে আমি আপেল কাটতে নিতেছি। এদিকে আমার ঘরের যে ঠাকুর আছে ওই আসনের লেগেও ছোটো ছোটো করে ফল কাটতে নিতেছি। তীরে উঠে দেবী হইল দেবীর তিন লীলা বর্ণন, তাহার অনন্ত লীলা অনন্ত মহিমা, অনন্ত বলিয়া যার না পাইল সীমা। বিপদ তারিণী ব্রত হয় যে প্রকার, এখন বর্ণিব সেই লীলা চমৎকার। একদিন নানা স্থানে করিয়া ভ্রমণ, উপনীত হইলাম কৈলাস ভুবন। দেখিলাম হরগৌরী বসিয়া কাশন, নানাবিধ তত্ত্ব কথা করে আলাপন। হেনকালে পদ্মা আসি জিজ্ঞাসিল মায়, বলদেবী কি কারণে সকলে তোমার বিপদ তারিণী নামে অভিহিত করে। এখন আয়া পড়ছি, নিজে একটু সাজুগুজু করতাম, শাড়ি টাড়ি পইরা এখন আলতা দিয়া তারপরে পূজাটা দেবো।